আজকে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। নবম ও দশম শ্রেণীর এবারে আজকের আলোচনা হলো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। গড় দুই প্রকার, একটা গাণিতিক গড়, বিগত আমি একটা ক্লাসে দেখাইছিলাম হলো গাণিতিক গড়, আজকে দেখাবো হলো সংক্ষিপ্ত পদ্ধতি গড়। তোমরা উপরের অঙ্কটা দেখে নাও। এই অঙ্ক থেকে আমরা কি করব, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করার চেষ্টা করব। কি চেষ্টা করব? সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। তো চলো আলোচনা করা যাক। আজকে আলোচনার বিষয় হলো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। তাহলে আমরা এভাবে লিখবো, নিচে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য সারণী তৈরি করা হলো। প্রথমে আমরা সারণী তৈরি করব। কিভাবে সারণী তৈরি করব? এদিকে দেখো, আমার কলাম করা লাগবে। দেখো 1 2 3 4 5, মানে 5টা কলাম করব। আমি আমার সহজ ভাষায় বোঝানোর জন্য আমি বলছি, এই পাশে আমি কি করব, 5টা কলাম করব। তাহলে প্রথম কলামে শ্রেণীব্যক্তি, তারপর মধ্যমান, মধ্যমানকে xi দ্বারা প্রকাশ করা হয়। গণসংখ্যাকে fi দ্বারা প্রকাশ করা হয়। ধাপ বিচ্যুতি সূত্র হচ্ছে ইউআই, ধাপ বিচ্যুতিকে ইউআই দ্বারা প্রকাশ করা হয়। ধাপ বিচ্যুতি নির্ণয় সূত্র আমি বিগত একটা ক্লাসে বলছিলাম, সেখানে ধাপ বিচ্যুতি সূত্র হচ্ছে, যদি কারো লাগে দেখে আসবা। আর এখানে এফআই ইউআই, মানে এফআই আর ইউআই গুণ করে এই করে লিখতে হবে। আচ্ছা, এভাবে আমি কি করব, যে আমার শ্রেণী ব্যক্তিগুলো আছে উপরে দেখো, শ্রেণী ব্যক্তিগুলো আমি কি করব, এখানে লিখে রাখবো। শ্রেণী ব্যক্তিগুলো আমি পর্যায়ক্রমে লিখে রাখলাম। তারপর মধ্যমানের সূত্র হলো এটা, মানে নিম্ন সীমা উচ্চ সীমা যোগ করে 2 দিয়ে ভাগ। নিম্ন সীমা আর উচ্চ সীমা যোগ করে 2 দিয়ে ভাগ করলে মধ্যমান বের হয়ে যায়। তাহলে আমরা 31 আর 40 যোগ করলে কত হয়, সেটাকে আমরা 2 দিয়ে ভাগ দেবো। 31 আর 40 যোগ করলে হচ্ছে 71, 71কে 2 দিয়ে ভাগ দিলে হচ্ছে 35.5। এভাবে আমরা প্রত্যেকটাই করে নেব। তবে খেয়াল রাখবা, শ্রেণীব্যক্তি যত করে, শ্রেণীব্যক্তি দেখো 31 থেকে 40 পর্যন্ত শ্রেণীব্যক্তি হচ্ছে আমার কত, 10। শ্রেণীব্যক্তি কত, 10। তার মানে আমি গণসংখ্যার ক্ষেত্রে প্রত্যেকটা ঘরে যদি 10 করে বাড়ায় লিখি, তাও কিন্তু আমার কি হবে, মধ্যমানটা নির্ণয় করা হয়ে যাবে। তাহলে 35.5, 10 যোগ করে এই ঘরে লিখলাম 45.5, তারপর 10, তারপর 10 যোগ করবো, তারপর 10 যোগ করবো। এভাবে আমি পুরোটাই করে নিতে পারবো। আর গণসংখ্যাগুলো দেখো উপরে তোমার দেওয়া আছে 6 8 10 12 5 7 2। আচ্ছা, এখন কথা হচ্ছে ধাপ বিচ্যুতি আমরা নির্ণয় করব। কি নির্ণয় করব? ধাপ বিচ্যুতি। কিভাবে ধাপ বিচ্যুতি নির্ণয় করা হয় সেটা দেখাবো। দেখো এখানে আমার সর্বোচ্চ গণসংখ্যা কত, সর্বোচ্চ গণসংখ্যা আমার কত, 12। সর্বোচ্চ গণসংখ্যা কত, 12। এখানে আমার কি করতে হয়, একটা এ ধরতে হয়। এ কে বলা হয় আনুমানিক গড়। কি বলা হয়? এ হলো আনুমানিক গড়। তাহলে আমরা এখানে আনুমানিক গড় নির্ণয় করব। আনুমানিক সর্বোচ্চ গণসংখ্যার মধ্যমানকে আনুমানিক গড় এ ধরা হয়। সর্বোচ্চ গণসংখ্যার মধ্যমানকে আনুমানিক গড় এ ধরা হয়। তাহলে এটা হচ্ছে আমার আনুমানিক গড় এ। সর্বোচ্চ গণসংখ্যা হচ্ছে 12, 12 মধ্যমান হলো 65.5। এই 65.5 হলো আমার কি, মধ্যমান অর্থাৎ হচ্ছে সর্বোচ্চ গণসংখ্যার মধ্যমান এ। এটা হলো আমার আনুমানিক গড়। আচ্ছা, যে ঘরে আমরা এ ধরবো অর্থাৎ আনুমানিক গড় ধরবো, এই ঘরে ধাপ বিচ্যুতি 0। এটা একটা নির্ণয় সূত্র আছে, তোমরা বিগত একটা আমি ক্লাসে দিছিলাম, তোমরা ওখান থেকে দেখে আসবা। সূত্রটা নির্ণয় করে একটা সূত্র দেওয়া আছে, সূত্রটা আমি তোমাকে দেখাই দেবো ইনশাল্লাহ। তাহলে যে ঘরে আমরা কি করব, আমি শর্টকাট নিয়মে শেখাই দিচ্ছি। আমরা কি করব, যে ঘরে গাণিতিক গড় মানে আনুমানিক গড় এ ধরবো, সেই ঘরে কি করব, ধাপ বিচ্যুতি 0। উপরে গেলে -1 -2 -3, আর নিচে আসলে 1 2 3। শর্টকাট বুদ্ধি, উপরে যেতে গেলে -1 -2 -3, নিচে যখন আসবো 1 2 3 4 যা আছে চলতে থাকবে এভাবে। আচ্ছা, এখন কি করব, এফআই আর ইউআই গুণ করে আমরা এই ঘরে লিখবো। কি করব আমরা, এফআই ইউআই গুণ করে লিখবো। 6 আর 3 গুণ করলে 3 6 18, প্লাসে মাইনাসে মাইনাস, 8 2 16 মাইনাস, হ্যাঁ 10 1 10 -10। তারপরে 12 আর 0 গুণ করলে কি হয়, 0 হয়। এভাবে আমরা করে নেবো। তারপর আমরা ক্যালকুলেটর দ্বারা এটা ক্যালকুলেশন করব। তাহলে আমার সামেশন এফআই ইউআই এর মান কত আসছে, -19। সামেশন এফআই ইউআই এর মান -19। তাহলে আমরা এখন গড় নির্ণয়ের সূত্র বসাবো। ভাই বোনেরা আমার, এখন আমরা কি করব, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করার চেষ্টা করব। তাহলে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য আমরা একটা সূত্র শিখেছিলাম। সূত্রটা কি শিখছিলাম আমরা? সূত্রটা হলো a প্লাস সামেশন এফআই ইউআই বাই এন গুণন এইচ। a প্লাস সামেশন এফআই ইউআই বাই এন গুণন এইচ। তাহলে এর মান কি পাচ্ছিলাম আমরা সারণীতে? এর মান পাচ্ছিলাম আমরা 65.5, প্লাসের প্লাস চিহ্ন। আর সামেশন এফআই ইউআই এর মান আমরা কি পাইছিলাম, -19। -19 বসালাম। নিচে হচ্ছে এন, এন এর মান আমরা কত পাইছি, 50 পাইছিলাম। আর এইচ হচ্ছে শ্রেণীব্যক্তি কত পাইছি আমরা, 10। আচ্ছা, বসালাম। তারপর 65.5 প্লাসে মাইনাসে এখানে কি হবে, মাইনাস চিহ্ন হবে। আর 100, এখানে কত 19, আর কত 10 গুণ করলে কত হয়, 190 হয়। নিচে হচ্ছে কত আমার 50। আমরা এটা যা আছে তাই এখানে লিখবো। পরে মাইনাস 190কে যদি 50 দিয়ে ভাগ দিই তাহলে কত আসে, 3.8।
এটার থেকে মানে 65.5 থেকে আমরা 3.8 যদি মাইনাস করি সেক্ষেত্রে আমার 61.7, এটা হচ্ছে হলো এই অঙ্কের আনসার। অর্থাৎ এই অঙ্কের গড় কত, এই অঙ্কের হচ্ছে হলো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় কত আসছে আমার 61.7। তোমরা যদি এই রুলসগুলোকে ফলো করো, তোমরা যদি নিয়মটাকে মনে রাখতে পারো, তাহলে এরকম যে কোনো অঙ্ক দেখ অর্থাৎ যে কোনো তোমার সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় দেখ তোমরা অবশ্যই পারবে আশা রাখি। যদি তোমরা এই রুলসগুলো ফলো রাখো তাহলে অবশ্যই রুলসগুলো বেশি করে মাথায় রাখার চেষ্টা করবা, যাতে তোমরা অঙ্কে গিয়ে ভুল না করো। এবারে কিন্তু এসএসসি পরীক্ষাতে এই অধ্যায় থেকে 2টা অঙ্ক আসবে, তোমরা চাইলে 2টাই দিতে পারবে। অর্থাৎ এখান থেকে তোমার 20 মার্ক পাওয়া একদম ইজি, যদি তুমি কি করো এই রুলসগুলোকে ফলো করতে পারো। তাহলে অবশ্যই কি করতে হবে, রুলসগুলোকে মাথায় রাখতে হবে। ধন্যবাদ।